রাজনৈতিক দলগুলো যদি চায় সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে আমি সেটা করব। ডক্টর ইউনূস সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সরকার নির্বাচন ও সংস্কারের কাজ একসঙ্গে চলছে, তবে জনগণ ও রাজনৈতিক দলগুলো যদি চায় সংস্কার ভুলে গিয়ে নির্বাচন আমি দেব এবং সেটাই করব। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে যেসব সংকট মোকাবেলা করছে সেগুলো নিয়ে কথা বলার পাশাপাশি বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি, কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি। বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে ডক্টর ইউনূসের কোনো ভাবনা আছে কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই। তিনি আরো বলেন, যদি রাজনৈতিক দলগুলো চায় তাহলে আমি নির্বাচন দেব এবং সেটাই করব। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, সাধারণত নিয়মিত সরকারের মেয়াদ 5 বছর। মানুষ সরকারের মেয়াদ কম চায়, সংবিধানে নতুন করে 4 বছরের প্রস্তাব করা হচ্ছে, সুতরাং এটা 4 বছর বা তার কম হতে পারে। এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায় এবং রাজনৈতিক দলগুলোর উপর তার উপরে কি বর্তাবে সে বিষয়ে সে চিন্তা ভাবনা করবে। তাহলে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি 4 বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি তা বলিনি যে 4 বছর, আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে, তবে আমাদের উদ্দেশ্য তা নয়। আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পুরো সরকার ব্যবস্থা সংস্কার হবে, মানুষ নতুন কিছু চায়, সেখানে সব ক্ষেত্রে সংস্কার হবে, এমনকি সংবিধানে সংস্কার হচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন সংস্কার কমিশন করার কথা তুলে ধরেন তিনি। দ্রুত প্রক্রিয়া একসঙ্গে চলছে, নির্বাচনের প্রস্তুতি এবং সব সংস্কার শেষ করার প্রস্তুতি। সারা দেশে নতুন কিছু চেঞ্জ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়। তোমরা কি এখনই নির্বাচনে যেতে চাও, নাকি এসব সংস্কার করা শেষ হোক, সবকিছু জনগণের সঙ্গে আলোচনা করে দলগুলোর সাথে পরামর্শ করে মতামতের ভিত্তিতেই সেটা জানানো হবে।